আজ বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে, তো বাবা বাজার থেকে সকালবেলা কিছু ফল ফুল সমস্ত কিছু এনে দিয়েছে। আর এই যে ঠাকুরের জন্য একটা মালা আর এই হচ্ছে পদ্ম যেটা লাগবে, আর কিছু ফুল আমি তুলেও রেখেছিলাম। বাকি সমস্ত ফলও আমি গুছিয়ে নিয়েছি পুজোর জন্য যা যা লাগবে আর কি। বিকেলে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আর তোমাদের দাদাভাই ফেরার সময় ও কিছু ফল ফুল নিয়ে আসবে সন্ধেবেলা। তো পুজোটা সন্ধেবেলাই করব, তাই আমি বিকেল থেকে গোছগাছ মোটামুটি শুরু করে দিয়েছি। এই যে সমস্ত কিছু ধূপ ধুনো দই সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এই হচ্ছে মাটির থালা, এটা আমি বিয়ের পর প্রথম বছর জন্মাষ্টমীতে কিনেছিলাম গোপালের জন্য। খুব সুন্দর, এটা প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন বের করি আর এখানেই ভোগ দিই খেতে। তো যাই হোক, থালাটা কিন্তু ভীষণ সুন্দর, যত্ন করেও রাখি অনেক। আর এই হচ্ছে গোপালের প্রিয় তালের বড়া আর হচ্ছে নারকেলের নাড়ু, সমস্তটা মা বানিয়ে দিয়েছে। আর এদিকে ঠাকুরের কাছে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম একটা ফুলদানি এনে নতুন যে ফুলগুলো মেলা থেকে কিনেছি এবারে তোমাদেরকে দেখিয়েওছি, সেই ফুলগুলো এখানে লাগিয়ে রাখবো ঠাকুরের পাশে। তো সেই কারণে আমি ফুলদানিতে ফুলগুলো দিয়ে দিলাম। ভীষণ সুন্দর লাগছিল, ফুলগুলো এমনিতেই খুব সুন্দর, আর এই ফ্লাওয়ার ভাসটায় রাখার পর আরো সৌন্দর্য হয়ে গেছিল। যাই হোক, গোপালের পাশে রাখতেও খুব ভালো লাগছিল, সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। যাই হোক, এখন চলো বাকিটুকু ডেকোরেশনের কাজটা বাকি আছে সেটা করে নিই। আর এরপরে কি করলাম সেটা নেক্সট পার্টে দেখতে হলে চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে হবে। তো চলো, পরবর্তী মিনি ব্লগে তোমাদের সাথে পুজোর ব্লগটা শেয়ার করব, গোপালের অভিষেকের ব্লগ শেয়ার করব। টাটা।